প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লেলার ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট। দুটো সেট বাকি আছে, 35 নম্বর সেট আর 36 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক, স্কিপ করো না, দেখতে থাকবে। দুটো সেটই বাকি ছিল, এই দুটো সেট কমপ্লিট হবে। 31 থেকে 33, 31 নম্বর ম্যাথ বলেছে 467.50 টাকায় কোনো জিনিস বিক্রি করে বি 25.50 টাকা লাভ করলো, শতকরা লাভের পরিমাণ কত? 467.50 টাকায় বিক্রি করেছে আর 25.50 টাকা লাভ করেছে, তার মানে লাভের টাকাটা এর মধ্যে আছে। তো 25.50 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে মূল টাকাটা বেরোবে। কত টাকা আমার মূল টাকা, তাই না? 0 442 টাকা আমার আসল টাকা ছিল, লাভ হয়েছে 25.50 টাকা, শতকরা কত? তাহলে 25.50 দশমিক তুলে নিলাম, কত টাকায়? 442 টাকায়। 100-এ কত? এটা সলিউশন করতে হবে। 100 কাটলো, কাটলে কত দিয়ে কাটে? 2 দুগুণে 1, 12 দুগুণে 24, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। এবার ভাগ করতে হবে। 200 দিয়ে 12, 13, 14, 15, এখানে আছে 5। 3 দিয়ে কাটে না, 3 দিয়ে কাটবে না। তাহলে 221 দিয়ে 1275-কে যদি ভাগ করি আমি, তাহলে আমাকে 6 বার নিলে বেশি হয়ে যাবে। আমাকে কতবার নিতে হবে? 5 বার নিতে হবে। আগে দেখতে হবে 5 একে 5, 5 দুগুণে 10, 0 1, 5 দুগুণে 10 আর 1 11। কতবার নিলাম? 5 বার। 170 নামলো, ঠিক তো? 170 নামলো। দেখো উত্তর কিন্তু চলে এসছে, তাই না? উত্তর চলে এসছে, মারা যায় দশমিক। 2 নম্বর অ্যান্সার যেটা, সেটাই কিন্তু আসবে। দশমিকের জন্য 0, 1700 হলো এই জায়গাটা। এবার কতবার দিয়েছে ওরা? এবার দিয়েছে 6 বার, না 7 বার দিয়েছে। 7 বার যদি নেই, 7 একে 7, 7 দুগুণে 14, 1, 7 দুগুণে 14, 1 15, 153। দশমিকের জন্য আবার 0, লাস্টে শেষে কতবার নিয়েছে ওটাই। 5.76% হবে এই জায়গাটা, ঠিক আছে? 5.76% উত্তর আসবে। এটুকু মিটিয়ে দিচ্ছি, 5.76% উত্তর আসবে। 2 নম্বর 32। কোনো এক সংকর ধাতুর মধ্যে টিন এবং দস্তার অনুপাত, এশিয়ান টিন আর দস্তা হচ্ছে জিঙ্ক, এর অনুপাত হচ্ছে 3:4। ওই 10.5 গ্রাম সংকর ধাতুতে টিনের পরিমাণ কত? তো টোটাল হচ্ছে 10.5 গ্রাম। টোটাল সংকর ধাতু টোটাল এত গ্রাম। তো টোটাল কত ইউনিট? 7 ইউনিট। তা 7 ইউনিট সমান সমানই 10.5 গ্রাম। তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান হবে 1.5। তাহলে এর মধ্যে 3 15 45 গ্রাম টিন আর 4 15 6 গ্রাম হচ্ছে দস্তা আছে। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে চেয়েছে কি আমার? এটা চেয়েছে এশিয়ানের টিনের পরিমাণ 4.5 গ্রাম। পেয়ে গেলাম 33। দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4। মিল্ক আর ওয়াটার 5:4। দুটি মিশ্রণ, আরেকটা মিশ্রণ বলেছে দুধ ওয়াটার 2:1। শর্টকাট হবে, ভালো করে খেয়াল করবে। সমান আয়তনে মিশ্রিত করা হলো। এটা নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে, মিশিয়ে দুধ আর জলের অনুপাত করতে হবে। তো প্রথমে কাজ হচ্ছে এই দুটো যোগফল করা। প্রথমে কাজ এই দুটো যোগ করবে, এই দুটো যোগ করবে। 2 আর 1 3, 5 আর 1 4 টোটাল। এবার দেখো ইকুয়াল করতে হবে। এটাকে ইকুয়াল করতে গেলে এর সাথে 9 করতে হবে, 3 কেও 9 করতে হবে। 3 এর সাথে তাহলে 3 গুণ করব, 3 তিরিকে 9। কিন্তু 9 এর সাথে কত গুণ করলে 9 হবে? 1 হয়ে গেল। এবার যে গুণ করলাম কি দিয়ে? 3 আর 1 দিয়ে, তাই না? 1। তাহলে এই 5 এর সাথে গুণ করতে হবে। 5 একে 5, 4 একে 4 হয়ে গেল। এই পাশে পেয়ে গেলাম 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে এটা মিল্ক, এটা ওয়াটার, এটাও মিল্ক, এটা ওয়াটার। মিল্ক গুলোকে এক পাশে নিয়ে আসো। 6:5 অনুপাত, টোটাল 11। আর 4 আর 3 7, অনুপাত হবে 11:7। এই টাইপের অঙ্ক অনেক দিয়েছি ক্লাসে। নেক্সট অঙ্ক 34 নম্বর 35 নম্বর। 34 নম্বরে বলেছে, এর আগেও করেছি, বলেছে একটি বাক্সে 384টি মুদ্রা আছে। টোটাল মুদ্রা
384টা কয়েন। যদি 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা, এদের অনুপাত, এদের পয়সার অনুপাত দিয়ে দিয়েছে কত, 2:3:7। টোটাল মুদ্রা 384টা, এদের অনুপাত দিয়ে দিয়েছে এত, এটা মুদ্রার অনুপাত। তাহলে এই টোটাল ইউনিটটা কত, 12 ইউনিট, অর্থাৎ 12 ইউনিট সমান সমান 384, 1 ইউনিট সমান সমান 3 12 36, 12 দুগুণে 24, 1 ইউনিটের মান হচ্ছে 32। এবার ভালো করে খেয়াল করবে, তাহলে 1 টাকার কয়েন ছিল 2 অনুপাতে, 32 দুগুণে 64 টাকা, প্লাস 50 পয়সা ছিল 3 অনুপাত, 3 × 32, কিন্তু 50 পয়সাকে টাকা করতে হবে। এখানে যেহেতু টাকাই ছিল, কিন্তু একেও টাকা করতে হবে, লাস্টে টাকা চেয়েছে, তাহলে 50 পয়সাকে টাকা করলে 100 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে পেয়ে যাব টোটাল টাকা, এবং 7 × 32 × 25 পয়সাকে টাকা করতে হবে, টোটাল টাকা কনভার্ট হয়ে গেল। এখানে যা করেছিলাম এখানেও তাই করলাম। কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি 64 টাকা, 3 16 48 টাকা, আর হচ্ছে 7 8 56 টাকা টোটাল টাকা। এত টাকা, 168 টাকা। টোটাল কত টাকা, 168 টাকা। যোগ করলে কত বেরোলো, 168 টাকা। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক, সরল করো। 74 × 2.5 দশমিক তুলে নিয়ে শূন্য নিয়ে নিলাম, যোগ 13 × 5, সরল করো। 5 5 25, 5 দুগুণে 10, 3 দুগুণে 7 দুগুণে 14, হয়ে গেল। 5 7 35, 3 3 5 15, 3 18, আর 5 13 65। কত পাবো আমি, কত পেলাম, সরি 1 কেন, 2, 250। 36 থেকে 38, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, এর আগেও পেয়েছি 36 নম্বরে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অপশনের দিকে তাকালেই পাওয়া যাবে কোনটা একটা বর্গ। এই যে 1024 আছে, যেটা হচ্ছে 32-এর বর্গ, এটাই উত্তর। বাকিগুলো কিন্তু কারো বর্গ না। 1024 বি নম্বর, সি নম্বর অ্যান্সার। 37, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 1024। যদি না বুঝতে পারো তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ভাগ প্রক্রিয়া গসাগু করতে হবে, এবং বেশি নিতে হবে, 1000-এর উপরে নিতে হবে। উপরে নিলে 32-এর বর্গ হয়ে যায়। একজন মালিক কোনো ফল বাগিচায় 5776টি বৃক্ষ এমনভাবে সারিতে সাজান যাতে সারির সংখ্যা প্রতি সারিতে বৃক্ষের সমান হয়, অর্থাৎ সারির সংখ্যা x, প্রতি সারিতে xটি করে, তাহলে টোটাল গাছ হবে, সেই গাছের সংখ্যা বলেছে 5776, অর্থাৎ x² সমান সমান এত, অর্থাৎ একে রুট ওভার হয়ে যাবে, এর বর্গমূল বের করতে হবে। অ্যাকচুয়ালি কি করতে হবে, এর বর্গমূল বের করতে হবে, এবং গসাগু প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া গসাগু করব। তাহলে 5 7 7 6 জোড়া জোড়া হবে। জোড়ার মধ্যে 57-এর মধ্যে কতবার নেওয়া যায়, 7 7 49, 7 বার যায়, তাই না? একটু নিচে করি, 5 7 7 6 কতবার যায় জোড়া জোড়া নিলে, এই 57-এর মধ্যে 7 বার, 7 7 49, 7-এর ডবল তো নিবই, এখানে 7-এর ডবল নিলাম, এত। এর সাথে কত, আর কতবার নিব, এবার নিব 6 বার নিলে হয়ে যায়। 6 বার নিলে 6 দিয়ে 6 6 34, 3 4 6 24, 3 27, 2 6 6 2 8, তাহলে কত হলো, 76। বর্গমূলের 76 বেরোলো, এটাই উত্তর। 38 নম্বর বলেছে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 28 এবং 40 দ্বারা বিভাজ্য হবে। 28 এবং 40 দ্বারা বিভাজ্য, এর লসাগু করতে হবে। এর লসাগু করলে
280, 280 হচ্ছে এর লসাগু, তাই না? 280। এবার এখানে অপশনের দিকে দেখো 280, 100, 109 আছে, হবে না। একমাত্র 999, 480, 840 এ আর ডির মধ্যে, তাহলে একে গুণ করে বাড়াতে হবে, তাই না? কারণ 800 বা 900-র কাছাকাছি যেতে হবে। একে একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 0, 3 8 24, 2 3 2 6, 2 840, এটা কিন্তু ভাগ যাবে। 4 বার নিলে 4 2 8, 4 0 0, 4 8 32, 3 4 2 8, 3 11, বেশি হয়ে যাচ্ছে। এই পর্যন্তই আসছে, তাই না? তাহলে এটা উত্তর 840 আনসার। 39 থেকে 41 সরল করো। 39 নম্বরে সরল করো। সরল করতে গেলে x মাইনাস 1 মাইনাস 1/x 1 প্লাস কটা হলো 1 2 3, আর এখানে হবে 1 মাইনাস এক্স, এরকম এরকম আছে 1 মাইনাস এক্স। এটার কাজ কি? এটার সাথে গুণ করতে হবে, গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে এটা গুণ করলে এটাই হবে 1 মাইনাস এক্স, তার সাথে প্লাস এক্স বাই এইটুকুর কাজ করছি, এই যে এইটুকুর নিচের টুকুর, বাই 1 মাইনাস এক্স। তাহলে এই কেটে গেল, এটা থাকলো কত? 1/1 মাইনাস এক্স, 1 বাই, এখানে 1 হবে, তাহলে 1 মাইনাস এক্স, এই আকার আসলো। এটা উপরে গিয়ে এইখানে গিয়ে গুণ হবে। তাহলে এইখানে যদি গুণ করে দিই তাহলে 1 মাইনাস এক্স এখানে চলে যাবে, নিচে থেকে যাবে 1, 1 মাইনাস, এটা যোগ হবে, তাই না? মাইনাস চিহ্ন আছে, বিয়োগ হবে, মাইনাস এক্স বাই 1, এইটুকু করলাম। মাইনাস দিয়ে গুণ করো, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স, আবার কেটে গেল, থাকলো কত? 1/1, শুধু 1/1 এই জায়গাটা। তাহলে আমি পাচ্ছি এখানে এক্স মাইনাস এক্স 1/1, অর্থাৎ 1 উপরে চলে যাবে, মানে এক্স থাকবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে উপরে থাকবে কত? উপরে থাকবে 1, নিচেও 1, মানে উপরে থাকবে এক্স, নিচে থাকবে এক্স, এটাই থাকে, উপরে এক্স নিচেও এক্স। এক্স এক্স কাটলে কত থাকছে? 1 থাকছে। ও এখানে তো 1 হবে না, এই জায়গাটা, সরি, 1 থাকছে। তাহলে এই জায়গাটা 1 থাকছে, এখানেও 1 থাকছে। তাহলে 1 মাইনাস 1 সমান 0 অ্যান্সার। বোঝা গেল? কি করলাম? একটু খাতা পেনে নিজে থেকে করতে হয় এই টাইপের অঙ্ক, নিজে থেকে করো। হয়তো একবার হয়তো ঝামেলা হতে পারে, না হতে পারে, তো নিজে থেকে করো। উত্তর কত? 0। একটি ক্যাম্পে 250 জন ছাত্রের 18 দিনের খাদ্য ছিল। 250 জন ছাত্রের 18 দিনের খাদ্য ছিল। যদি আরো 50 জন বাড়তি ছাত্র আসে, 250 জন আরো আসলো 50 জন, 300 জন, তাহলে তাদের কত দিন চলবে এটা বলেছে। 0 0 কেটে দাও, 5 5 25, 5 6 30, 3 6 18, 3 5 15, কত দিন চলবে? 15 দিন চলবে। 41 নম্বর, 15 18 এক্স 14 21 26 8 এর গড় 16 হয়, তবে এক্স এর মান কত? কতগুলো সংখ্যা আছে? 15 প্লাস 18 প্লাস এক্স প্লাস 14 প্লাস 21 প্লাস 26 প্লাস 8, এদের গড় হচ্ছে 16। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে। তাহলে 7টা সংখ্যার সাথে আমি 16 গুণ করব, মোট বের করব 112 মোট। এগুলোকে যোগ করে বিয়োগ করে দিতে হবে এখান থেকে, তাহলে এক্স এর মান পেয়ে যাব, তাই না? এখানে হবে 33 47 21 28 30 36 104। বিয়োগ করলে আমি কত পেলাম? বিয়োগ করে আমি 8 পেলাম। 8 উত্তর। 42 থেকে 44 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি 27, এগুলো করেছি। 1 2 3 4 5 6, 6টা প্রথম 3টির সমষ্টি, এই প্রথম 3টার সমষ্টি হচ্ছে 27। কয়টার সমষ্টি? 3টের সমষ্টি। 3 দিয়ে ভাগ করো, 3টের বলেছে বলে 3 দিয়ে ভাগ, 9 পেলাম। সেই 9টা কিন্তু মাঝের সংখ্যা, এই যে 1 2 3, এই মিডিলেরটা, পরপর সংখ্যার মিডিলেরটা, এটা পেলাম।
তার আগেরটা কত হবে? 8 হবে। তারপরেরটা কত হবে? 10 হবে। তাহলে 8, 9, 10 পেয়ে গেলাম পরপর সংখ্যা। তারপরের পরপর 3টে হবে, তার মানে কি 11 একটা হবে, একটা 12, একটা 13 হয়ে গেল। তাহলে এবার যা বলবে তাই। এবার বলছে পরের 3টের সমষ্টি কত? এই 3টার সমষ্টি কত? 3টার সমষ্টি হবে 36। এখানে হবে 23, হ্যাঁ 23, 36 আনসার। পরের 3টে সমষ্টি 36। অনেক সময় বলে প্রথমটা কত, অন্তিমটা কত, দ্বিতীয়টা চতুর্থের মধ্যে পার্থক্য কত, এইভাবে শর্টকাটে এটা বেরোয়। এর থেকে আর শর্টকাট জানা নেই। বলেছে এ 100 টাকার 3 বছরের সুদ, এই জায়গাটা একটু মিসিং ছিল বলে বি কে দিয়েছিল 300 টাকা, না ওখানেও 100 টাকা হবে। এ 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা। 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা যদি এর হয়, তাহলে আর এর মান কত? এর 32 টাকা। বি 100 টাকার 15 বছরের সুদ 165 টাকা। উপরোক্ত দুটি বিষয় সুদের হারের অনুপাত। তাহলে এর তো পেয়ে গেলাম। আবার 100 টাকা 15 বছরের আর পার্সেন্ট 165 টাকা। বি এর সুদ 15 15 15, তাহলে বি এর আর এর পার্সেন্ট হচ্ছে 11। তাহলে উত্তর হবে 32:11 অ্যান্সার। 32:11, 44। নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো, একটা আছে 4/9, আরেকটা আছে √9/49, মানে এর বর্গমূল 3/7। একবার বের করলাম 3/7। আরেকটা আছে 0.8 এর স্কোয়ার, অর্থাৎ 8 8 64 এত। আরেকটা আছে 2.7। সব থেকে বড় কোনটা? এটা তো বুঝতেই পারছি, এখানে 2.7 আছে বড়। এখানে যাই ভাগ করি তো পয়েন্টে আসবে আগে, তো বড় এটা 2.7 দেখাই যাচ্ছে। 45, 46, 47। রমেশ 5 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর রাজু 6 কিমি বেগে রমেশকে ধরার জন্য যাত্রা শুরু করে। এখানে রমেশ 5 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করলো, তার কিছুক্ষণ পরে কে শুরু করলো? রাজু 6 কিলোমিটার পার আওয়ারে একে রমেশকে ধরার জন্য যাত্রা শুরু করলো। যদি রাজু, এই যে রাজু যাত্রাস্থল থেকে 30 কিমি দূরে রমেশকে ধরে ফেললো, তবে রমেশের যাত্রা শুরুর কতক্ষণ পর রাজু শুরু করেছিল? টাইমটা বের করতে বলেছে, এর কতক্ষণ পরে এ শুরু করেছিল। তো 30 কিমি এর কয় ঘন্টা লেগেছে? 30 কিমি দূরে গিয়ে ধরেছে তো রাজু। 30 কিমি যার স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে ও 5 ঘন্টায় ধরে নিয়েছে একে। 5 ঘন্টায় ধরেছে, তাহলে এ তো 30 কিমি চলেছিল, তাহলে এর স্পিড কত হবে? কতক্ষণ পর? তাহলে এর 5 কিলোমিটার পার আওয়ারে 30 কিমি যেতে এর লেগেছিল 6 ঘন্টা। 5 দিয়ে এর 5 কিলোমিটার পার আওয়ার দিয়ে 30 কিলোমিটারকে ভাগ করলে এর লেগেছিল 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টা চলেছিল, আর এ ওই 30 কিমি ধরে দিয়েছে 5 ঘন্টায়। তার মানে অ্যাকচুয়ালি বলতে হচ্ছে এখানে এর থেকে এই 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেছিল, তাই না? এ যদি 6 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে কে শুরু করেছিল? রাজু শুরু করেছিল। এ 6 ঘন্টা চলেছিল, বোঝা গেল? এ চলেছিল 6 ঘন্টা, এ চলেছে 5 ঘন্টা। 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে। 46। রাম একটি কাজ 20 দিনে করতে পারে। 20 দিনে করতে পারে রাম। 5 দিন কাজ হওয়ার পর, তার মানে কি রাম 5 দিন কাজ করে নিয়েছে, তারপর শ্যাম তারপর চলে যায়, তারপর রাম চলে যায়। 5 দিন কাজ করার পর রাম নাই, রাম গায়েব, আর আসবে না। বাকি কাজ শ্যাম 22.5 দিনে শেষ করছে। রাম ও শ্যাম একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? এটা কিন্তু ওই পদ্ধতিতে বোঝাতে গেলে একটু হয়তো সমস্যা হতে পারে আমার, কিন্তু একদম ভেঙে বোঝাবো যেটা, এক কাজ অর্থাৎ এক অংশ যদি রামের 20 দিন সময় লাগে, তাহলে সে 5 দিনে কতটুকু করছে সেইটুকু বের করি। 5 দিনে তাহলে 1/4 কাজ করছে 5 দিনে,
তারপরে নাই, এক কাজ থেকে 1/4 বাদ দিলে 3/4 কাজটা এই কাজটা কিন্তু এই করছে, এই কাজটা এই করছে, তাই তো, এই কাজটা এই করছে। তাহলে 3/4 ইকুয়াল ইকুয়াল লিখলে এক অংশের মান পেয়ে যাই আমরা 45/2। উপর উপরে কাটো, 3 15 45, 2 দুগুণে 4, বজ্র গুণন করো, এখানে 1 আছে অর্থাৎ 1 সমান সমান 30। অর্থাৎ এক কাজ যদি করতে যায়, এই যে বাকি কাজ যে করছে 22.5 দিনে, সে যদি পুরো কাজটা করতে যায় 1 সমান সমান 30 পেয়েছি, অর্থাৎ 1 ইউনিট কাজ তার 30 দিন লাগবে। তাহলে পেয়ে গেলাম এ সম্পূর্ণ কাজ 20 দিনে করছে, এ 30 দিনে করতে পারবে। দুজনে একসাথে করলে এ ইন্টু বি বাই এ প্লাস বি, 5 6 30, 12 দিনে, 12 দিনে শেষ করবে টোটাল কাজটা দুইজনে মিলে করলে। 47, 2/3 অর্থাৎ 2a/3, 2a/3 ইকুয়াল বি এর 50%, তাহলে 50% বি, এটা সমান আবার সি এর, আবার বি এর 50% সমান সমান সি এর 2.5। দুটো মান বের করি আমরা, এর আগেও করেছি, আলাদা আলাদা বের করতে হবে, একবার এ বি বি সি, তাহলে আমরা এ দ পদ্ধতিতে বের করতে পারবো পরে। 2 দুগুণে 4a ইকুয়াল 3b। ও সরি, কাটলাম কেন? তাহলে আমরা পেলাম কত? এই পাশে 50 দুগুণে 100, 25 দুগুণে 50, ঘষাঘষ তো কেটে দিলাম, কেটে দিই গন্ডগোল হলো কি, 50 দুগুণে 100 কেটে গেল, ঠিক আছে। 25/10 ছিল, 5 দুগুণে 10 কেটে গেল, 5 5 25, ঠিক আছে। তাহলে এখান থেকে বি এর মান পাচ্ছি কত? 5। এই যে এই পাশে 5 আছে, সি এর মান এই পাশে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে বি এর মান পেলাম 5 আর সি এর মান পেলাম 1, এখানে এর মান পেলাম 3, তাহলে 3:4 আর বি এর মান 5, 5:, সি এর মান 1, দ পদ্ধতিতে করলে 3 5 15, এখানে কত ছিল? 3, সরি এখানে ছিল 4, 4 5 20 আর হচ্ছে 4 1 4, 15 20 4, ঠিক করলাম কি? 15 20 4 আছে, 15 20 4 47 এর সি নম্বর অ্যান্সার। 48 থেকে 50, একটি মেসের 25 জন ছাত্রের গড় ওজন 44 কেজি, গড় ওজন 44, 25 জনের, তাহলে মোট কত? মোট বের করতে হবে, মোট করে নিই। মোট হচ্ছে 1100। 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2 কেজি, 5 জনের, তাহলে 216 কেজি 5 জনের মোট মেস থেকে ত্যাগ করলো, এরা ত্যাগ করে নিয়েছে 5 জনের। যদি তাহলে এখান থেকে যদি 216 বিয়োগ করি, 25 জনের মধ্য থেকে 5 জন বেরিয়ে যাবে, বাকি থাকবে অবশিষ্ট 20 জন। তাদের গড় কত বের করতে বলেছে? এত। তাহলে 44.2, এক ঘর পর দশমিক নিয়ে নিলাম, 44.2 49। 10 জন মহিলা বা 7 জন পুরুষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে 25 জন মহিলা ও 14 জন পুরুষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে 9 গুণ কাজ কত দিনে সম্পন্ন করবে? আমাকে আগে করতে হবে, মহিলাতে কনভার্ট করে নিচ্ছি, কারণ দ্বিতীয় লাইনে মহিলাটা আগে লিখেছে, কোনো ব্যাপার না, পুরুষও করতে পারো। তাহলে 7 জন পুরুষ সমান সমান 10 জন মহিলা, তাহলে একজন পুরুষ সমান সমান কত? 10/7। নিচের লাইনের 14 জন পুরুষ সমান সমান কত? নিচের লাইনে 7 দুগুণে 14, তাহলে 20 জন মহিলা, কনভার্ট করে নিলাম 20 জন মহিলা। নিচের লাইনে আবার 25 জন মহিলা আছে,
যোগ করে দাও 25 জন মহিলা। প্রথম লাইনে 7 জন পুরুষ সমান 10 জন মহিলা, দ্বিতীয় লাইনে আছে 14 জন পুরুষ সমান সমান কতজন মহিলা, দ্বিতীয় লাইনে আবার 25 জন মহিলাও আছে, সেটা তাহলে এতজন মহিলা প্লাস এতজন মহিলা, টোটাল হচ্ছে 45 জন মহিলা। কনভার্ট হয়ে গেল 45 জন মহিলা। এবার দেখো নিচে উপর থেকে শুরু করি, তাহলে উপর থেকে শুরু করলে 10 জন মহিলা 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটি কাজ শেষ করে, এটাকে এদিকে আনি। 10 জন মহিলা 8 ঘন্টা করে 60 দিনে একটি কাজ শেষ করে, এই কাজের 9 গুণ কাজ করবে কতজন? 45 জন মহিলা কত দিনে? বোঝা গেল? সাজিয়ে নিলাম কনভার্ট করে, এবার কাটাকাটি করতে হবে। 5 নং 45, এখানে 12 ঘন্টা ছিল না একটা, সরি, 12 ঘন্টা ইন্টু ডি, 12 ঘন্টাটা ছাড়া পড়লে তো আর হবে না, এক গাদা উত্তর আসবে 12। তাহলে 5 নং 45, 5 12 60, 60, 8 10 80, ছাড়া পড়ে গেলে তো গন্ডগোল, মিলবে না। তারপরে 45 জন মহিলা 12 ঘন্টা করে কাজ করবে, 9 গুণ 12 ঘন্টা করে কাজ করবে, 9 গুণ কাজ কত দিনে? এটা 12টা ছাড়া পড়েছিল। 50 নম্বর, 50 নম্বর তোমাদের রইলো, এর আগে কয়দিন আগে করেছিলাম ওই যে ডি নম্বর অ্যান্সার, 100 এর 121 পূর্ণ 3/4%, ওটাই হচ্ছে সব থেকে বড়। বাকিগুলো কেটে কুটে দেখো, কেটে কুটে আসবে না, ওটাই আসবে। 100 এর 121 পূর্ণ 3/4%, এটা উত্তর আসবে। কয়দিন? 3 দিন না 4 দিন আগে করেছিলাম, অঙ্কটা ছিল এই সেটেরই। ঠিক আছে, এটা করে নাও, এটা উত্তর আসবে। বাকিগুলো সব কাটাকাটি করে দেখো, খুব ছোট উত্তর আসবে। 4 এর 33 পূর্ণ 1/3%, 5000 এর 2%, 2 এর নিচে 100 বসবে, কেটে যাবে, কেটে গেলে থাকবে 100 পাবো ওখানে, বি এর মান 100 পাবো, সি এর মান দেখো 200.8, 45%, মানে 2008 ইন্টু 45/1000, নিচে 1000 বসবে, 45%-এর জন্য 100, আর 0.88 এর জন্য একটা শূন্য নিচে, তাহলে 1000 বসবে। তাহলে উপরে গুণ করে দেখো, কম মান আসবে সব থেকে, এটা আসবে সব থেকে বড় মান। ঠিক আছে, এটা করলাম না, এটা যদি বুঝতে অসুবিধা হয় ভাগ করে দেখো, খুব সিম্পল ম্যাথ, তাই না? এটা নেক্সট সেট শুরু। এই সেটটা হয়তো যতদূর 35 নম্বর সেট, 31 থেকে শুরু, 31 থেকে 33। একটি সংখ্যাকে 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তিত হবে? একই পার্সেন্টেজ বাড়িয়েছে দুইবার, তাই না? তাহলে সূত্র একটা আছে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, আরেকটা আছে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100, আরেকটা হবে 100 ছিল আগে, 20% বাড়িয়েছে, আবার 20% বাড়িয়েছে বাই 100, 144, 100 ছিল 144 হলো, 44% বৃদ্ধি। এখানে এক্স এর মান 20 ধরতে হবে, 20 আছে এক্স এর মান 20%, তাহলে 2 ইন্টু 20% প্লাস 20 স্কোয়ার মানে 400 বাই 100, এখানেও কাটলে সেই 44%, এখানেও বসাও তাও 44%-ই আসবে। বোঝা গেল? এগুলো মুখে মুখে অঙ্ক। 32 নম্বর বলেছে, একটি বালি ভর্তি বাক্সের ওজন, বাক্স বি বালি স্যান্ড, তার ওজন 8.5 কেজি, এবং যখন অর্ধপূর্ণ কি থাকবে? বালি থাকবে অর্ধেক, বালতি তো আর অর্ধেক থাকবে না, বালি থাকবে অর্ধেক, বালতির জায়গায় আছে, অর্ধেক হচ্ছে বালি, তখন এর ওজন হচ্ছে 5.5 কেজি। দুটো সমীকরণ, তাহলে এখান থেকে পাচ্ছি কি? 2b প্লাস এস ইকুয়াল টু 11, উপরেরটা বি প্লাস এস ইকুয়াল টু 8.5 কেজি। সাইন চেঞ্জ করো, কেটে যায়, এখানে শুধু বি থাকে, 11 থেকে 8.5 বিয়োগ করলে শুধু পাবো আমরা 2.5। এত কেজি বালতির ওজন যদি বড় মনে হয়, একেই 2 দিয়ে গুণ করবে। এই যে অর্ধেক যখন বলে না, তখন একে 2 দিয়ে গুণ করে যা পাবো এখান থেকে এটা বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে উত্তর। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। 33 নম্বর বলেছে, 6300-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তা একটি পূর্ণ ঘন হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে 3 বার নিলাম, তারপরে 5 বার নিই,
তারপরেও 5 বার নিই, তারপরে আবার 2, তারপরে 7। ঘন করতে হবে, তার মানে 3টের জন্য একটা নিতে হবে, এরকম মান, তাই না? তাহলে এখানে দুটো 3 আছে, একটা 3 শর্ট পড়ছে, 3 নিলাম। এখানে দুটো 2 আছে, একটা 2 শর্ট পড়ছে, ঘন করার জন্য 2 নিলাম। এখানে 5 আছে দুটো, একটা 5 শর্ট পড়ছে, 5 নিলাম। এখানে আছে একটা 7, ঘন করতে গেলে আরো দুটো 7 লাগবে, অর্থাৎ 7 7 49, একসাথে গুণ করে দিলাম। 5 দুগুণে 10, 30 ইন্টু 49 হবে 1470। গুণ করলে এত গুণ করতে হবে। 34 থেকে 36, শতকরা 6.1/4% বার্ষিক সুদে কত বছরে 1250 টাকা 1875 টাকা হবে? এটা পাতি অঙ্ক। কত টাকা? 1250 টাকার উপরে শতকরা দিতে হবে 25/400। কত বছরে টি টাইমে, এটা সুদের সূত্র, সুদের সূত্রই ফেলবো। 1875 টাকা থেকে 1250 টাকা বাদ দিয়ে দিই। 1875 টাকা থেকে 1250 টাকা বাদ দিলে 625 টাকা আমার সুদ পাচ্ছি, এটা দিয়ে অঙ্ক করব। সুদ দিয়ে 0 0 কেটে দাও, 25 25 625, তাই না? 5 25 125, 5 8 40, তাহলে টি এর মান হচ্ছে 8 বছর। কত বছর? 8 বছর বেরোলো। 35 নম্বর, একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 504 জন, টোটাল হচ্ছে 504 জন ছাত্রছাত্রীর সংখ্যা। বালক বালিকার অনুপাত হচ্ছে 13:11। টোটাল অনুপাত কত? টোটাল অনুপাত 24 ইউনিট, যার মান 504। তাহলে 1 = 24 দুগুণে 48, 24 কে 24, 1 ইউনিটের মান 21। তাহলে 13 × 21, বালক বালক পেয়ে যাব। 13 × 21, 273 জন বালক। আর 13 × 11, 143 জন। 143 জন বালিকা। 12 জন বালিকা নতুন ভর্তি হলো, তাহলে 12 জনকে অ্যাড করতে হবে। 155, ঠিক করলাম তুই? × 11 গুণ হবে তো, তাই তো। 231, তার সাথে 12 জন, 243, তার জন্য তো 243 জন হয়ে গেল বালিকা, 12 জন যোগ করে। এবারের অনুপাত 3 9 27, 3 1 3, 3 8 24, 3 1 3, 91:81 आंसर। 91:81। 36, রমেশ মোহনের থেকে 10% বেশি পায়। রমেশ মোহনের থেকে 10% বেশি পায়। মোহন 100 পেলে এ পাবে 110। তাহলে মোহন রমেশের থেকে শতকরা কত কম? 110-এ 10 কম, এইভাবে লিখতে হবে। 110-এ 10 কম আছেই। 100-এ কত? 9.1/11%। 9.1/11%। নেক্সট অঙ্ক 37 থেকে 38, একটি স্কুলে কিছু ছাত্র সারিবদ্ধভাবে দাঁড়ালো। প্রত্যেক ছাত্রের মধ্যে দূরত্ব 1 হাত করে। সারিবদ্ধভাবে দাঁড়ালো, এইভাবে দূরত্ব 1 হাত করে। একজনের থেকে আরেকজনের দূরত্ব 1 হাত। শেষ ছাত্রের দূরত্ব 50 হাত বলে মোট কতজন ছাত্র লাইনে দাঁড়িয়েছিল? এটা রিজনিং। এই প্রথমটা বাদ চলে গেছে, এখান থেকে ধরেছি, এখান থেকে এটা 1 হাত, এখান থেকে এটা 1 হাত, এই করতে করতে এই 50 হাত। এই 1 নম্বর যেটা চেয়েছিল প্রথমে, তারটা কিন্তু কাউন্টিং হয়নি। তো ছাত্র সংখ্যা বের করতে গেলে 50 হাত হলে মোট কতজন ছাত্র লাইনে দাঁড়িয়ে ছিল? কতজন হবে? 51 জন। 50 আর 1, 51 জন উত্তর। একজন প্রথমে ছিল। 38 নম্বর, 1 থেকে 100 পর্যন্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার সমষ্টি। প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, কত পর্যন্ত? 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার সমষ্টি। 3 নেওয়া যাবে না। ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97।
98 ভাগ যায়, 99ও ভাগ যায়, 96ও যাবে, কিন্তু 97 যাবে না। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বৃহত্তম মৌলিক সংখ্যা যোগফল 99। যোগফল কত? 99। এই পেজে 38 নম্বর অঙ্কটার উত্তর এই পেজে 99 উত্তর, ডি নম্বর অ্যান্সার। 39 বলেছে 1/2 এবং 1/3 মধ্যে অবস্থিত 12 হর বিশিষ্ট একটি ভগ্নাংশ। প্রত্যেকটার কিন্তু 12 হর আছে, তাই না? অপশনগুলোতে ওই 12 হর বিশিষ্ট একটি ভগ্নাংশ হলো, কি করতে হবে? 1/2 মানে 0.5 আর 1/3 মানে 0.33 চলতে থাকবে, অর্থাৎ 0.3 থেকে শুরু করে 0.5 এর মধ্যে থাকতে হবে। 0.3 থেকে 0.5 এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে অবস্থিত বলেছে, তাহলে এর মধ্যে থাকতে হবে। এবার তুমি ভাগ করতে থাকো ওগুলো কোনটা মধ্যে থাকছে। একমাত্র বি নম্বর অ্যান্সার যেটা 5/12 সেটাই কিন্তু এর মধ্যে থাকবে। এরকম চলতে থাকবে। বাকিগুলো দেখো, অর্থাৎ 0.4 5 এর মধ্যে থাকছে, 0.5 এর মধ্যে থাকছে। বাকিগুলো 3/12 অর্থাৎ 1/4। এ নম্বরে 3/12 মানে 1/4 ভাগ করলে 0.25, 3 কম, এই 0.3 কম হবে না, এটা এরকম বিষয়টা। ডি নম্বরে 9/12 অর্থাৎ 3/4, এটা হয়ে যাবে 0.75, 0.5 এর বেশি, বিষয়টা কিন্তু এরকম। ঠিক আছে, উত্তর কি হবে? বি নম্বর অ্যান্সার 40। 5,000 টাকা এর 5,000 টাকার এর 0.1% পার্সেন্টেজের জন্য 100 পয়েন্টের জন্য কিন্তু একটা শূন্য থাকবে নিচে। 5 টাকা, কত টাকা? 5 টাকা। 3/4 ভগ্নাংশকে শতকরা প্রকাশ করলে পাওয়া যাবে 3/4। একে শতকরা প্রকাশ করতে হবে মানে 100 দিয়ে গুণ করতে হবে। 4×25 100, 3×25 75%। 4 ভাগের 3 ভাগ মানে 75%। 42 থেকে 44, 42 নম্বর অঙ্কটা বলেছে 12.016 উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, কে সরল ভগ্নাংশে পরিণত করলে হবে। পৌনঃপুনিকের জন্য আমরা কি নেই? তিনটে সংখ্যার উপরে আছে, 3টে 9 নিব। তাহলে পাচ্ছি কত? 12 প্লাস দিয়ে দেবা, 12 প্লাস 16/90, 999 এটা। এবার কি করতে হবে? এটা গুণ 16 যোগ করে দিতে হবে, যা মান আসবে তাই। তাহলে 12 আগে গুণ করি, এত সাথে 16 যোগ, এত, তাই না? 12,004। তাহলে 12,004/999 এটা কোথায় আছে? এ নম্বর অ্যান্সার আছে, এ নম্বর অ্যান্সার। কোনটা অ্যান্সার? এ নম্বর। 43, 0.5 চারটি সংখ্যা 0.5 এর স্কোয়ার অর্থাৎ 0.25, 0.36, √5 এর মধ্যে কোনটা সবচেয়ে বড়? √5 √0.5 কে বর্গমূল আনতে হবে। 0.5 মানে এরপরে কিছু নেই, মানে শূন্য নিতে পারি, দুটো করে নিলাম, কারণ বর্গ করতে গেলে জোড়া হলে বেস্ট, জোড়া করে নিলাম। ঠিক আছে, তো জোড়া করতে গেলে পয়েন্ট উঠিয়ে দিলাম, এর মধ্যে কতবার যাবে? 7 7 49। বেশি কিছু আর করার দরকার নেই। 0.7 আসছে কিন্তু এই জায়গাটা 0.707 আসবে, চলতে থাকবে এরকম 0.707। তো 7 যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে বাকি আর বেশি দূর যাওয়ার আমার দরকার নেই। বাকিগুলো 0.5, 0.25, 0.36। তাহলে উত্তর কোনটাই? এটা √0.5, √0.4, 40 নিয়ে নিবে। তাহলে 0.40 পয়েন্ট উঠাও, 4 4 16, এইভাবে করতে থাকবে। বোঝা গেল?
মনে রাখতে হয় অনেক সময় √2 এর মান, √3 এর মান, √5, √6, √7 চক্রবৃদ্ধির ক্ষেত্রে অনেক কাজে লাগে এই টাইপের কিছু হালকা কিছু মান মনে রাখলে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 44 নম্বর। 10 পূর্ণ 1/11, এই 10 কতবার আছে সেটা আগে যোগ করে নিই। 1 2 অঙ্কের দিকে তাকো, 1 2 3 4 5 6 7 8 9, 9 বার আছে। তাহলে 10 × 9 প্লাস এবার যে বাই আকারে ভগ্নাংশগুলো আছে 1/11, 2/11, 3/11, 5/11, 6/11, অঙ্কের দিকে তাকাও, 7/11, 8/11, 9/11, 10/11, উপরের লবগুলো যোগ করো, আর লসাগু তো 11ই থাকবে নিচে। লবগুলো যদি যোগ করি তাহলে 1 আর 2 3, 3 6 5 11 17 24 32 41 51, 51/11 আসে। 51/11 একে একটু ভাগ করতে হবে, আবার ভাগ করলে যাচ্ছে তো, 4 11 44, তাহলে 7 পূর্ণ 11 দিয়ে ভাগ করলাম, 4 এখানে পেলাম, 90 এখানে ছিল, 9 10 90, 4 94 পূর্ণ 7/11 হলো। বেশি কিছু আর করার দরকার নেই, এই উত্তর হচ্ছে এটা। 45 থেকে 47, 0.5, 0.6, 0.7 এদের বর্গমূল বের করতে গেলে জটিলতা সৃষ্টি হয়, সেই জন্য মনে রাখা সব থেকে বেস্ট। ওগুলো একটু মনে রাখবে, কারণ সামনে CBT 2, তারপরে রেলের ছেড়েছে। 45, কোন সংখ্যার 20% এর সঙ্গে ওই সংখ্যার 40% যোগ করলে যোগফল হয় 450। কোন সংখ্যা, এক সংখ্যা তার 20%, ওই সংখ্যার 40% যোগ করলাম, তাহলে যোগফল হবে কত, 450। এটা কাটাকাটির দরকার নেই, উপরে যোগ করে দিলে 60x, নিচে 100 ইকুয়াল 450, কেটে দাও, 3 15 45, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 15 75, x সমান 750, 46। একজন ছাত্র বিদ্যালয়ের 3টি পরীক্ষায় গড়ে 57 নম্বর পেয়েছে। কটা পরীক্ষায়? 3টে পরীক্ষায় গড়ে 57। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 60 হবে? 3টে পরীক্ষা দিয়েছে, এবার বার্ষিক পরীক্ষা আসবে। 3টে পরীক্ষা হয়ে গেছে, এবার বার্ষিক পরীক্ষা আসবে। টোটাল পরীক্ষা হবে কটা? 4টে পরীক্ষা। 3টে হয়ে গেছে, বার্ষিক পরীক্ষা একটা হবে, আর মোট 4টে, কিন্তু গড় 60 হবে। তো 57 ছিল গড়, এবার হয়ে গেল 60, কত বেড়ে গেল? গড় 3 বেড়ে গেল, অর্থাৎ তাহলে 4টা পরীক্ষায় 3 করে বেড়ে গেছে, অর্থাৎ 12 বেড়ে গেছে। ছিল 57, 12 বেড়ে গেছে, তাহলে টোটাল যোগ করলে 69। কত হবে? 69 উত্তর। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 60 হবে? 69 পেতে হবে, তাহলে গড়ে 3 করে বেড়ে যাবে, অর্থাৎ টোটাল নম্বর 12 বেড়ে যাবে। বোঝা গেল? 47, অমিত, অরুণ এবং অসীম একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারপাশে দৌড়াতে শুরু করলো। ঘড়ির অঙ্ক এটা। বৃত্তাকার স্টেডিয়াম, 1 পাক দৌড়াতে তাদের যথাক্রমে 54 সেকেন্ড, 42 সেকেন্ড, 63 সেকেন্ড সময় লাগলো। কত সময় পর শুরুর স্থানে তাদের দেখা হবে? লসাগু করতে হবে। লসাগু করলে বেরিয়ে যাবে, কত দিয়ে কাটি? 2 দিয়ে কাটি।63, 63 আর হচ্ছে 6, 3 6 18, 1 6 36 37, 378 সেকেন্ড। কত বেরোলো? 378 সেকেন্ড বেরোলো। এ নম্বর অ্যান্সার বেরোবে। 48 থেকে 50, যদি x is to y
y/z এত হয় তাহলে x/y দ পদ্ধতি, আর কিছু না, পড়ার কিছু দরকার নেই এখানে। 2:3 আর হচ্ছে 4:3। দ পদ্ধতিতে x/y/z পেয়ে যাব 8, 3 4 12, 3 3 9, 8 12 9, 8 12 9, এ নম্বর অ্যান্সার। 49। 27টি সংখ্যার গড় 60, 27টা সংখ্যার গড় যদি 60 হয় তাহলে মোট কত? 6 7 42, 4 6 12 13 14, 12 4 16, 1620, তাই না? 0 6 7 42, 4 6 12 4 1620, 1620। 28-এর সেখানে কি বলেছে, যদি একটা সংখ্যা 28-এর জায়গায় 82 লেখা হয়, ছিল 28 লিখে দিয়েছে 82, তাহলে কত বেশি লিখেছে? 54 বেশি লিখেছে। 54 মাইনাস করো, 1556 অ্যাকচুয়াল নম্বর ছিল। নতুন গড় কত হবে? তাহলে 1556-কে 27 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভাগ করলে কিসে কিসে আসবে? 1 মিনিট, 27 আছে না, এককের ঘরে 6 আসতে হবে। তাহলে যদি 56 গুণ করি, না 58 গুণ করতে হবে, 58, তাহলে তো এককের ঘরে 6 আসবে। গুণ করে দেখি। কোথাও একটু গন্ডগোল হয়ে গেছে। ওহো, 6 আছে, কত হলে 12 হবে? 6 হলে, হ্যাঁ ওটাই তো গন্ডগোল হয়ে গেছে দেখছি। তাহলে কত হবে? 58। উত্তর হবে 58। একটু চালাকি করতে হয়, মাঝে সাথে দেখতে হয়, এককের অঙ্ক যেহেতু 6 আছে, তাই না? 50 নম্বর। একটি বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে তাতে 5 লিটার জল মিশ্রিত করলো। 70 লিটার দুধ কিনেছে, 5 লিটার জল, টোটাল 75 লিটার বানিয়ে ফেলেছে। কিন্তু 70 লিটার দুধ কিনেছে 630 টাকায়, 630 টাকায়। তো 75 লিটার দুধ জল মিশিয়ে 75 লিটার সেটাকে বিক্রি করবে 9 টাকা লিটার। 9 টাকা লিটার কিনেছিল 630 টাকায়, 75 লিটার বানিয়ে 9 টাকা লিটার বানিয়ে দিয়েছে জল মিশিয়ে। তাহলে কত টাকা বিক্রি করবে? 5 নং 45, 4 7 নং 63 আর 4 67, 675 টাকা বিক্রি করবে, 45 টাকা লাভ। কতর উপরে? 630-এর উপরে 45 টাকা লাভ। 100-এ কত? 7 নং 63, 5 নং 45, 5 10 50, 7 7 49, 7 পূর্ণ 1/7% আসবে। কমপ্লিট হলো। সাথে থাকবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।